আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ফারজানা লাইফ স্টাইল একটা নারিকেল তেলের ভীষণ একটা কার্যকারী ক্রিম, নাইট ক্রিম, যেটা বানাবো। তো দেখো আমি এখানে নিয়েছি প্যারাশুটের উত্তম নারিকেল তেল। তো এটা দিয়েই বানাবো। তো দেখো নিয়েছি 1 চামচ নারিকেল তেল, যেটা আমাদের স্কিনকে টান করতে, ব্রাইট করতে, হোয়াইটনিং করতে খুবই সাহায্য করে। এবং নারকেল তেলে থাকে কোলাজেন বুস্টার, যা আমাদের স্কিনকে টান করতে সাহায্য করে। স্কিনের যে আমাদের যে কোলাজেন টিস্যু থাকে সেটাকে ঝুলতে দেয় না এবং সেটা টান করতে সাহায্য করে, যেটা আমাদের বয়সের সঙ্গে সঙ্গে স্কিনটা ঝুলে যায় বা স্কিনে ডার্ক সার্কেল আসে, রিঙ্কলস আসে, সেটা আসতে দেয় না। তো দেখো নিয়েছি এতে 1 চামচ নারকেল তেল। এবার নিয়ে নেব 2-3 ফোঁটা গ্লিসারিন। তো জানো আমরা সবাই গ্লিসারিনও স্কিনকে কত ব্রাইটনিং করে, হোয়াইটনিং করে। তো দেখো নিয়েছি 2-3 ফোঁটা গ্লিসারিন। তো এগুলো একসঙ্গে মিক্সড করে নেব। তো এগুলো সবাই আমরা জানি যে স্কিনের খুবই ভালো, আমাদের সবারই একটু উপকার হবে এবং স্কিনটা হয়ে উঠবে ঝকঝকে সাদা, ফর্সা, দাগ মুক্তহীন। তো এতে দিয়ে দেবো এবারে একটু হলুদ। তো নিয়েছি 1 চিমটে হলুদ। তো আমার কিন্তু এই হলুদটা রান্না করার হলুদ নয়, এটা কিন্তু কাস্তুরি হলুদ। তা তোমাদের কাছে যদি কারো কাছে কাস্তুরি হলুদ না থাকে, তোমরা রান্নার হলুদটাও নিতে পারো, যার যেটা সম্ভব হয়, ভালো লাগে সেটা নিতে পারো হলুদ। তো হলুদ আমরা জানি যে আমাদের স্কিনের ব্রণ। তো হলুদ, নারকেল তেল আর গ্লিসারিন মিক্সগুলোকে একসঙ্গে মিক্সড করেছি দেখো। এবারে দিয়ে দেবো 1 চিমটে 2-3 ফোঁটা পাতিলেবু। লেবুগুলোকে দেখো আমি কেটে রেখেছিলাম। তো লেবুগুলো টিপে নিলাম, 2-3 ফোঁটা লেবু দিয়ে দিলাম। তো লেবুতে থাকে, তো লেবু আমরা জানি যে ভীষণভাবে একটা ব্লিচের কাজ করে। তো লেবুও ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে। তো এই স্কিন কেয়ার ক্রিমটা বা সিরাম যেটাই বলো, এটা যদি আমরা কেউ রেগুলার একভাবে টানা 2 সপ্তাহ করতে পারি, তো 2 সপ্তাহ পরেই আমাদের স্কিনটা আমরা দেখলেই বুঝতে পারবো যে স্কিনটা কত রিমুভ হচ্ছে বা কতটা ফর্সা হচ্ছে। এবং সবাই এটা ব্যবহার করে দেখতে পারো কেমন হলো। তো তোমরা কিন্তু সবথেকে বড় কথা যে এটা তো রেমেডিটা তৈরি হলো, এবং কিভাবে অ্যাপ্লাই, রেমেডিটা আমাদের স্কিনকে বুড়িয়ে যেতে দেবে না, স্কিনটাকে টান করতে সাহায্য করবে, স্কিনটাকে ধবধবে করতে এবং স্কিনের যত ট্যান বা র্যাশ, ব্রণ, যেহেতু এটাতে হলুদ দিয়েছি, তো র্যাশ, ব্রণ যাদের আছে তারাও নির্দ্বিধায় দিতে পারো, তাদেরও স্কিনে খুবই একটা ভালো কাজ করবে। যেহেতু হলুদে অ্যান্টিবায়োটিক থাকে, যেটা আমাদের স্কিনে খুবই কাজ দেয়, যা ব্রণ দূর করতে সাহায্য করে এবং মুখের র্যাশ, দাগ। অবশ্যই তোমরা জানিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এইভাবেই পাশে থেকো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে প্রতিটা ভিডিও আমার দেখো এবং তোমরা যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো। আর এই স্কিন কেয়ার ক্রিমটা কীভাবে অ্যাপ্লাই করছি সেটাও দেখে নাও। তো স্কিনটাকে ফার্স্ট আগে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নেওয়ার পরে এভাবে লাগিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা অ্যাপ্লাই করার পরে কেউ ওয়াশ করবে না, ওয়াশটা অ্যাপ্লাই করার আগেই ওয়াশ করে নেবে স্কিনটাকে। তো দেখো এটা অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে, সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করে এভাবে সারা রাত রেখে দেবে। সকালে উঠে যে যা ফেস ওয়াশ বা কেউ বেসন দিয়ে যেটা দিয়ে কমফোর্টেবল সেটা দিয়ে ওয়াশ করবে। ওয়াশ করার পরে দেখবে যে রেজাল্টটা কেমন হলো। তো আমাকে জানিও রেজাল্টটা কেমন হলো এবং নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো লাইক, শেয়ার, অবশ্যই কমেন্ট করো।
এবং তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই পর্যন্ত, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি আমার চ্যানেলে, যেটাতে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাই চ্যানেল ফারজানা লাইফস্টাইল, তো বিউটি টিপস। তো দেখো, আমি নিয়ে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা নারিকেল তেলের ভীষণ একটা কার্যকারী ক্রিম, নাইট ক্রিম, যেটা বানাবো। তো দেখো, আমি এখানে নিয়েছি প্যারাশুটের উত্তম নারিকেল তেল। তো এটা দিয়েই বানাবো। তো দেখো, নিয়েছি 1 চামচ নারিকেল তেল, যেটা আমাদের স্কিনকে টান করতে, ব্রাইট করতে, হোয়াইটনিং করতে খুবই সাহায্য করে। এবং নারকেল তেলে থাকে কোলাজেন বুস্টার, যা আমাদের স্কিনকে টান করতে সাহায্য করে। স্কিনের যে আমাদের যে কোলাজেন টিস্যু থাকে, সেটাকে ঝুলতে দেয় না এবং সেটা টান করতে সাহায্য করে, যেটা আমাদের বয়সের সঙ্গে সঙ্গে স্কিনটা ঝুলে যায় বা স্কিনে ডার্ক সার্কেল আসে, রিঙ্কলস আসে, সেটা আসতে দেয় না। তো দেখো, নিয়েছি এতে 1 চামচ নারকেল তেল। এবার নিয়ে নেব 2-3 ফোঁটা গ্লিসারিন। তো জানো আমরা সবাই গ্লিসারিনও স্কিনকে কত ব্রাইটনিং করে, হোয়াইটনিং করে। তো দেখো, নিয়েছি 2-3 ফোঁটা গ্লিসারিন। তো এগুলো একসঙ্গে মিক্সড করে নেব। তো এগুলো সবাই আমরা জানি যে স্কিনের খুবই ভালো একটা জিনিস। তো যাদের স্কিনে দাগ ছোপ আছে বা ব্ল্যাক হেডস, নারকেল তেল যেন জানি আমরা যে স্কিনের ভীষণ একটা ট্যান দূর করতে সাহায্য করে। তো ভীষণ একটা ভালো উপকারী। তো আমরা যদি রেগুলার এই স্কিন কেয়ারের এই স্কিন টিপসটা যদি ব্যবহার করে থাকি, তো স্কিন ক্রিমটা ব্যবহার করে থাকি, তো আমাদের সবারই একটু উপকার হবে এবং স্কিনটা হয়ে উঠবে ঝকঝকে সাদা, ফর্সা, দাগ মুক্তহীন। তো এতে দিয়ে দেবো এবারে একটু হলুদ। তো নিয়েছি 1 চিমটে হলুদ। তো আমার কিন্তু এই হলুদটা রান্না করার হলুদ নয়, এটা কিন্তু কাস্তুরি হলুদ। তা তোমাদের কাছে যদি কারো কাছে কাস্তুরি হলুদ না থাকে, তোমরা রান্নার হলুদটাও নিতে পারো, যার যেটা সম্ভব হয়, ভালো লাগে সেটা নিতে পারো হলুদ। তো হলুদ আমরা জানি যে আমাদের স্কিনের ব্রণ, র্যাশেস, এগুলো সারতে ভীষণ উপকারী দেয় এবং হলুদ ভীষণ একটা হোয়াইটনিংয়েরও কাজ করে স্কিনে, ভীষণ ভালো হলুদ। এবং যারা তো হলুদ, নারকেল তেল আর গ্লিসারিন মিক্সগুলোকে একসঙ্গে মিক্সড করেছি। দেখো, এবারে দিয়ে দেবো 1 চিমটে 2-3 ফোঁটা পাতিলেবু। লেবুগুলোকে দেখো আমি কেটে রেখেছিলাম। তো লেবুগুলো চিপে নিলাম, 2-3 ফোঁটা লেবু দিয়ে দিলাম। তো লেবুতে থাকে, তো লেবু আমরা জানি যে ভীষণভাবে একটা ব্লিচের কাজ করে। তো লেবুও ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে। তো এই স্কিন কেয়ার ক্রিমটা বা সিরাম যেটাই বলো, এটা যদি আমরা কেউ রেগুলার একভাবে টানা 2 সপ্তাহ করতে পারি, তো 2 সপ্তাহ পরেই আমাদের স্কিনটা আমরা দেখলেই বুঝতে পারবো যে স্কিনটা কত রিমুভ হচ্ছে বা কতটা ফর্সা হচ্ছে। এবং সবাই এটা ব্যবহার করে দেখতে পারো কেমন হলো। তো তোমরা কিন্তু সবথেকে বড় কথা যে এটা তো রেমেডিটা তৈরি হলো এবং কিভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখবে। অ্যাপ্লাই করাটাও ভীষণ একটা ব্যাপার। তো আমার ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং বেল আইকনটা চেপে দিয়ে অল নোটিফিকেশানটা চেপে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমরা পর আমার দেখতে পারো। এবং তোমরা যেভাবে আমার পাশে আছো, এভাবে পাশে থেকো, যাতে তোমাদের সঙ্গে আমি আরও নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো এই রেমেডিটা আমাদের স্কিনকে বুড়িয়ে যেতে দেবে না, স্কিনটাকে টান করতে সাহায্য করবে, স্কিনটাকে ধবধব করতে এবং স্কিনের যত ট্যান বা র্যাশ, ব্রণ, যেহেতু এটাতে হলুদ দিয়েছি, তো র্যাশ, ব্রণ যাদের আছে তারাও নির্দ্বিধায় দিতে পারো, তাদেরও স্কিনে খুবই একটা ভালো কাজ করবে। যেহেতু হলুদে অ্যান্টিবায়োটিক থাকে, যেটা আমাদের স্কিনে খুবই
কাজ দেয়, যা ব্রণ দূর করতে সাহায্য করে এবং মুখের র্যাশ, দাগ, ছোপ তুলতে সাহায্য করে এবং নারিকেল তেল দিয়েছি যেটাতে রিঙ্কেলস, ফাইন লাইন্স হতে দূর করবে এবং স্কিনটাকে টান টান হতে সাহায্য করবে, যা আমাদের স্কিনের পক্ষে খুবই দরকার। আর যাদের মানে স্কিনটা ঝুলে গেছে বা কোলাজেন বুস্টার টিস্যুটা ঝুলে গেছে তাদের জন্য খুবই উপকারী। তো এই ছিল আজকের রেমেডিটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এইভাবেই পাশে থেকো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে প্রতিটা ভিডিও আমার দেখো এবং তোমরা যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো। আর এই স্কিন কেয়ার ক্রিমটা কীভাবে অ্যাপ্লাই করছি সেটাও দেখে নাও। তো স্কিনটাকে ফার্স্ট আগে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নেওয়ার পরে স্কিনটাতে এভাবে লাগিয়ে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা ধোয়ার এটা অ্যাপ্লাই করার পরে আর স্কিনটাকে ধোয়া যাবে না। তো এইভাবে রাত্রে লাগিয়ে শুয়ে পড়তে হবে এবং রাত্রে সারা রাত রাখার পরে সকালে উঠে এটাকে ওয়াশ করবে এবং ওয়াশ করার পরে যেহেতু এটা একটা ভীষণ একটা রেমেডি, তো সকালে ঘুম থেকে ওঠার পরে এটাকে ওয়াশ করবে। তো যে কোনো যার যে ফেস ওয়াশ থাকে বা কেউ বেসন দিয়েও মুখটা ওয়াশ করে, তারা বেসন দিয়েও ওয়াশ করতে পারো। করার পরে তখন দেখবে যে রেজাল্টটা কত সুন্দর হয়েছে। তো সারা রাত এইভাবে স্কিনটাতে রেমেডিটা দেওয়া থাকবে এবং তোমরা ওয়াশ অ্যাপ্লাই করার পরে কেউ ওয়াশ করবে না, ওয়াশটা অ্যাপ্লাই করার আগেই ওয়াশ করে নেবে স্কিনটাকে। তো দেখো এটা অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে, সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করে এভাবে সারা রাত রেখে দেবে। সকালে উঠে যে যা ফেস ওয়াশ বা কেউ বেসন দিয়ে যেটা দিয়ে কমফোর্টেবল সেটা দিয়ে ওয়াশ করবে। ওয়াশ করার পরে দেখবে যে রেজাল্টটা কেমন হলো। তো আমাকে জানিও রেজাল্টটা কেমন হলো এবং নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো লাইক, শেয়ার অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই পর্যন্ত, খোদা হাফেজ।